লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক। আসসালাতু ওয়াসসালাম ওয়াত তাহিয়াতু ওয়াল ইকরাম আলা মাওলানা ওয়া মুক্তাদানা ওয়া হাদিয়ানা ওয়া নুফুসানা জাদ্দিল হাসান ওয়াল হুসাইন সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ আল মাক্কিইল মাদানিল কারাশিল আবতাহি আবিল কাসিম মুহাম্মদ ওয়া আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন লা সাইয়্যিমা আলা আমিরিল মুমিনিন ওয়া লা'নাতুল্লাহি আলা আদাইহিম আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালাল্লাহু তাবারাক ওয়া তাআলা ফি কুরআনিল মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সালাওয়াত বা মুহাম্মদ ওয়া আলা আযজানে গেরামি, সময় অনেক হয়ে গেছে। খুব সুন্দর মজলিস আপনারা শুনলেন। আজ ইমাম হুসাইন আলাইহিসসালামের 40 উপলক্ষে আমরা এখানে এসেছি। এই গরম, দারুণ গরম, তাই না? খাবার পরে আমাদের উলামায়ে কেরাম, তুল্লাবে কেরাম, হুজ্জাজে কেরাম, মুমিনিন মা বোনেরা গরমের পরোয়া করছি না। দুপুরে খাওয়ার পরে সবাই আমরা বসে আছি। এটাই প্রমাণ করে যে আমরা জুল আশিরার লোক নয়, আমরা আলীর মতো খাঁটি বান্দা। খেয়ে চলে যায় আবু জেহেল। আমি এখানকার কথা বলছি না, কিন্তু খেয়ে চলে গিয়েছিল নবীর বাসায় একদিন, তাও কি ছাগলের মাংস। একজন আস্ত ছাগল খেত। আপনার পেট কত খায়? 1 কিলো 2 কিলো। বড় বড় পাহাড়ি ছাগল একজন চিবিয়ে খেত। ঠিক বলছি তো ওলামায়ে কেরাম? বলে স্টাইল আমার, কিন্তু তারিখ আপনাদের, তাই তো? একটা ছাগল খেয়ে গেল প্রত্যেক মানুষ, কিন্তু আবু তালিবের লাল বলল তোদের পেট ছোট করে দেব। ছাগল কাটলো একটা, আর 40টি ছাগল খোর খেলো একটা। ঢাকনা খুলে দেখে এখনো সেই মাংস সেইভাবে। হয় কি করে? উলিল আমরে মিনকুম। এইটা বোঝাতে চাচ্ছি। মজলিস সুন্দর শুনলেন, আমার প্রয়োজন ছিল না, কিন্তু উলিল আমরে মিনকুম, আমর আদেশ, তার মানে ইশারা ক্ষণেকের ভিতরে করলে হয়ে যায়। বিষয়টা বুঝলেন কি বললাম? একটা জিনিস বলি, একটা জিনিস হচ্ছে সৃষ্টি করা। আল্লাহ আমাদের কি করেছে? আল্লাহ আমাদের খালক, সৃষ্টি করেছে। বাংলায় সৃষ্টি বলে তো। সৃষ্টি, একটা মানুষকে সৃষ্টি করতে গেলে 6টি ধাপ পার করতে হয়। আল্লাহু আকবার। 1, নাপাক পানি, তাই তো? ভদ্র ভাষায় বললাম মেম্বারের জন্যে। আমরা কিন্তু সব নাপাক পানি থেকে সৃষ্টি।
তাহলে এত গর্ব কেন ভাই? আমি এই, আমি ওই, আমি তো, তুই তো না পাক পানির সৃষ্টি। সৃষ্টির দিকে যদি মানুষ লক্ষ্য দেয়, কেউ কিন্তু গর্ব করে না। আর লক্ষ্য রাখবেন, যখন শয়তান এসে একটু গর্ব করতে বলবে না, গর্ব কর, গর্ব কর, আমি তো, তখন একবার নিজের সৃষ্টির দিকে আমরা যেন দেখে নেই। হে পাক পরওয়ারদিগার, কোরআনের ভাষায় বলছি, মুজগা, আলকা, এই রূপে। তারপরে পঞ্চম ধাপে গিয়ে মাটি, তোরাব। হায় হায় হায়, আবু তোরাবের মাননেওয়ালা। চুপ করে মজলিস শুনলে কিন্তু আমি ছট মেরে চলে যাব। জাযাকুমুল্লাহ। এই দুনিয়া সৃষ্টি হয়েছে কিভাবে? আল্লাহ বলছে ফি সিত্তাতে আইয়াম। কোরআনের ভাষা বলছি, কিন্তু আপনি যেখানকার কোরআন নিয়ে আসেন না কেন, তুর্কি, লবনানি, বলে আরতুগল গাজীর তুর, সেই কোরআন, যে কোরআন নিয়ে আসেন, আয়াত কিন্তু একই, তাই তো? কোরআন বলছে ফি সিত্তাতে আইয়াম, আমি দুনিয়াকে কয়দিনে সৃষ্টি করেছি? 6 days, 6 দিনে। হে আল্লাহ, তুই তো আল্লাহ, মহান আল্লাহ, 6 দিন আবার কি জন্য? একদিনে কর। প্রশ্ন আছে কিনা বলুন? চাষিদের মর্ম বুঝতে পেরেছেন? চাষ করার পরে ওরা বলে দেয় কদিন পরে ধান, আমরা কিন্তু কেউ জানি না। তাও এটাও জানি না ধান গাছ উপড়ে ধান লাগাতে হয়, আমরা এইটাই দেখে ও গম গাছ উপড়েও লাগানো শুরু করেছি, গমই হয় না। হ্যাঁ, সবকিছু শিখতে হয়, তাই তো? পাক পরওয়ারদিগার, তুমি তো কুদরত রাখো, তুমি তো পাওয়ার রাখো, তুমি তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, বলুন তাই কি না? কোরআন মানেন তো? আমরা সবাই মানি মুসলিমরা, আমাদের কাছে শিয়া সুন্নি বলে কোনো জিনিস নেই। আমরা হ্যাঁ একজনকে খুব, যেরকম নকি ভাই থার্ড দিল, সেটা হচ্ছে ওয়াহাবি। আমার গ্রামের বহু সুন্নি ভাইরা এখানে বসে আছেন। আমাদের সুন্নি ভাই, আমাদের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওজমা সিস্তানি সাহেব বলেছেন, সুন্নি তোমার শুধু ভাই নয়, তোমার আত্মা, তোমার জাহান। যদি আমরা কোনো কথা বলি, সেটা ওয়াহাবিদের বলি, ক্লিয়ার করে দেই। আমরা কার বলি? ওয়াহাবিদের, সালাফিদের বলি, আর ওপেন বলি, এখন থেকে বলি নে। আবু তালিব থেকে এই পর্যন্ত আমরা বলে আসছি, ঠিক? এ পাক পরওয়ারদিগার, তুমি তো সব পারো। হ্যাঁ পারি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির কোরআনে আছে, বাদ দিতে পারবেন? বাদ দিলে কিন্তু মুসলিম থাকবেন না। কোরআনের একটা অক্ষরও বাদ দিলে মুসলমান কেউ থাকবে? থাকবে না। তাহলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তুমি সব পারো, তাহলে দুনিয়াকে 6 দিনের জায়গায় 5 দিনে সৃষ্টি করো, কেন করলে না? বলছে আরে নাদান, সৃষ্টির রহস্য 6টি ধাপ কমপ্লিট করতে হবে। 6টি ধাপ কমপ্লিট করতে হবে। আমি আল্লাহ হয়েও আইন মেনে চলছি, কি বললাম বুঝতে পারছেন? হায় হায় হায়, না এখনো সে পর্যায়ে দেখছি এ পাবলিক যায়নি। বারবার বলে নেপালতে চলে এসো, আসবো কি করে? ইশারা করলে যেন বুঝতে পারে। হে পাক পরওয়ারদিগার, 6 দিন তোমার লাগে কেন? 6 ঘন্টায় করো, ফর্মুলা তো তোমার কাছে একই, বলেন তাই কি না? এই যেন পাবলিক মালানা থাকতে পারবেন মজলিসে, ওরে না আমি নেপালে চলে যাবো, একটুখানি দেখেন। ওরে খোদারে, এই একটুখানি দেখতে গেলে প্লেন চেঞ্জ করো, ট্রেন চেঞ্জ করো, ও মনে করে একটুখানি মানে ভীষণ ব্যাপার। তাই আমরা বলছি খোদা একটু চেষ্টা করে দেখো, এই পৃথিবী কি সৃষ্টি করলাম 6 দিনে। 6 দিন তো অনেক, আমার ধৈর্য নেই, একদিনে করতে হবে। এ পাক পরওয়ারদিগার বলছে এই নাদান, একে বলা হয় খালক, সৃষ্টি। সৃষ্টির একটি ধাপ আছে, 6টি ধাপ, 6টি দিন, তারপরে এই দুনিয়া সৃষ্টি।
মানুষ এই দুনিয়ার উত্তম সৃষ্টি। আল্লাহ চাইলে ক্ষণেকের ভিতরে সৃষ্টি করতে পারত কিনা? কিন্তু আল্লাহ বলছে 6টি ধাপ, নাপাক পানি, মজগা, আলাকা ইত্যাদি ইত্যাদি। তারপরে পাক পরওয়ারদিগার একে বলা হয় সৃষ্টি। সৃষ্টির ভিতরে আর আমরের ভিতরে পার্থক্য হয়। সৃষ্টি বলা হয় ধাপে ধাপে, আর আমর বলা হয় ক্ষণেকের ভিতরে। বিষয়টা বুঝতে পেরেছেন? বহু দূরে নিয়ে যাব, একটা উদাহরণ দিয়ে যাই, হয়তো পিছনে যারা যুবক তারা বুঝতে পারছে না। ভালো করে শুনবেন। সৃষ্টি হয় কি করে? ধাপে ধাপে, তাই তো? ভাই বিয়ে করলেন, 1 মাস পরে বাচ্চা জন্মগ্রহণ করলো। যদি একবার সম্ভব হয়ে যায়, পুরিয়ে খোদারে কতটা যে গাল দেবে। আমি একদম খাঁটি বাংলায় বলি মাঝে মধ্যে, যাতে আপনাদের ঘুম ভেঙে যায়। 1.5 মাস পরে মুমিনা, মুত্তাকি, পরেজগার, কোরআন পড়ে, মহিলা হয়েও এত লম্বা দাড়ি, তাও যদি 1.5 মাস পরে সন্তান গ্রহণ করে, হালালি? হ্যাঁ বলছে, আরে মাওলানা, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব পারে, এও পেরেছে, গ্রহণ করবেন? বলুন, আল্লাহ তো সব পারে, পারে কিনা? আল্লাহ সব পারে? তুই ক্ষুদ্র জিনিস পারে না 1.5 মাসে সন্তান জন্ম দিলে? দেখুন, একটা আইন আছে, একটা আইন আছে আল্লাহর কাছে। এই আইনকে ফলো করতে হবে। মিনিমাম 6 মাস বাচ্চাকে থাকতে হবে পর্দার ভিতরে। হায় 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 হায়। 6 মাস পর্দার ভিতরে থাকার পরে হালালি হয়। বারবার প্রশ্ন করিস নে, তোর ইমাম কেন পর্দার ভিতরে? হালাল ইমামকে মানতে গেলে পর্দার ভিতরে থাকতে হয়। দূরে পর্যন্ত কণ্ঠটা গেল, ভালো করে বুঝবেন। পাক পরওয়ারদিগার পারে, তুমিও তো মানুষ, আর মানুষ হলো আল্লাহর প্রতিনিধি। পারো দিন দেখি, 3 মাসে সন্তান জন্ম দাও, পাড়ার লোকে যদি গাল না দেয়। দোহাই কোরআন মাথায় রেখে, ই আল্লাহ করিছে, আমি করিনি। ভাই কেউ শুনবে? ডাক্তার পর্যন্ত শুনবে? ভালো করে বলুন তো, সত্যি করে বলুন। হয়তো কারণ আমার উপরে রাগ টাগ থাকতে পারে, মজলিস পড়তে আসেনি, আজকে রাগ বাদ দেন, একদম ওপেনলি কথা হচ্ছে। 2 2 4 জাকির হোসেন বলে সব ক্ষমা করে শুনুন, সত্যি কথাটা বলবেন। 3 মাসের পরে সন্তান জন্ম দিলে আপনার মা পর্যন্ত বাড়ি থেকে বার করে দেবে। হ্যাঁ, দেবে কিনা? যতই কিরে খান, যতই মসজিদে দাঁড়ান, যতই ইমাম বাড়ি দেখান, যতই হাফিজ সাহেব হোক, হ্যাঁ, যতই যাই হোক, কারণ এর একটা সিস্টেম আছে। একে বলা হয় তাখলিক। খালক করতে গেলে, খোদা হলেও তার সিস্টেমগুলো ফলো করতে হবে। কিন্তু পাক পরওয়ারদিগার একজনকে, দুনিয়াকে সৃষ্টি করেছে কোন মোতাবিক? সৃষ্টি অর্থাৎ খালক, 6 দিনে মানুষকে সৃষ্টি করেছে কোন মোতাবিক? খালক মোতাবিক। কিন্তু পাক পরওয়ারদিগার এক গ্রহের জন্য বলছে, এদের আমি সৃষ্টি করিনি, আমি আমর করেছি, আদেশ করেছি, হও, তাই এরা হয়ে গেছে। আরে যে সৃষ্টি নাপাক পানি দিয়ে সে মোকাবেলা করতে যায়, ওই ওয়ালিল আমর মিনকুমের সঙ্গে হয় কি করে? সালাওয়াত পড়ুন বার মুহাম্মদ। খাবার পরের মজলিস তো, ওই জন্য নারাটা বেশ জমলো না বল ভাই। হ্যাঁ, নারে হায়দারি জিও মজলিস শুনুন। আমাদের ইমাম, পাক ইমাম, হায় হায় হায়,
ইমাম। শুনুন, ইয়া আলী লা ইয়াবগাযুকা ইল্লাল মুনাফিক। দারুণ হাই পাওয়ারের ডোজ দিলাম কিন্তু আজকে, দেই না কিন্তু সাধারণভাবে। ইয়া আলী লা ইয়াবগাযুকা, জানেন এ ডোজ কি জন্য দিয়েছি? অনেক মনে আজকে আমার শান্তি পেয়েছে। অনেকদিন পরে বাংলায় আসলাম, দেখলাম উত্তর আর দক্ষিণ দুই নদীর ধারা এক জায়গায় বসে আছে, পূব আর পশ্চিম এক জায়গায় বসে আছে। এটাই তো আল্লাহর কুদরত, এটাই তো হোসেনের চাহাত। হোসেন এটাই তো চায় যে ভাই ভাই দূরে কেন? আমাদের এখানে কোনো পূব পশ্চিম উত্তর দক্ষিণ না, আমরা সবাই হোসাইনি, নেহন হোসাইনি। এক হোসাইনির গায়ে আঘাত লাগলে অন্যর ব্যথা লাগে, হওয়াটা সম্ভব। যাই হোক, শুনুন, ইয়া আলী লা ইয়াবগাযুকা, অনেক শর্ট করে বললাম। ওলামায়ে কেরাম বসে আছেন, আপনাদেরও গরম লাগছে তাই। ইয়া আলী লা ইয়াবগাযুকা ইল্লাল মুনাফিক ওয়া ওয়ালাদুজ জিনা। শেষ অক্ষরটা অল্প কাস্তে বললাম, জোরে নিয়ে নেবেন। এ আলী লা ইয়াবগাযুকা, আপনার উপরে কেউ শত্রুতা ক্রোধ দেখাতেই পারে না, আপনাকে কেউ ঘৃণা করতে পারে না। যদি করে, দুই শ্রেণীর লোক, এক মুনাফিক আর এক ওয়ালাদুজ জিনা। লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, ওয়ালাদুজ জিনা। একবার দরবারে হারুন বসে আছে, খুব টেনশন, খুব চিন্তা। ষষ্ঠম ইমামের চাহনেওয়ালা, যাদের ওরা পাগল বলতো বহলুলের দানা, হঠাৎ করে এসে হাজির। বলছে রাজা মশাই কি ব্যাপার, সমস্যা কি? তো তুমি পাগল, তুমি পারবা? তো একটু বলি দেখেন পারি কিনা। আমাদের মতো দিওয়ানায় হোসেন ছিল, কিন্তু দিওয়ানায় আলী, দিওয়ানায় আহলে। হ্যাঁ, ষষ্ঠম ইমামের সাহাবী। রাজার টেনশন, সাধারণ এক ব্যক্তি সমস্যা সমাধান করবে হয়? বলছে একটু বলি দেখুন। বলছে শোন, আমি চিন্তা করছি, এই যে আমার রাজ্যে লোকগুলো আছে না, কে হালালি আর কে হারামি। বাপরে, দারুণ কঠিন কথা। ভালো করে চিন্তা করে দেখুন, কেউ যদি হারামি হয় তাও বলবে আমি হারামি, ইনসাফ করে বলবে না? ঘুমটুম বাদ দেন, আর দুটো কথা বলে মজলিস শেষ করে দেবো। ভালো করে বলুন। ওই শেষ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আপনারা তো দেখতে পাচ্ছেন। কোন ব্যক্তি যদি হালালি না হয়, সেও বলবে যে আমি হারামি। বংশের বেলায় কিন্তু যদি ডুপ্লিকেটও থাকে, সেও বলে আমি আসল। বলুন তাই কিনা? সবাই কিন্তু অবাক হয়ে, ভয় লাগছে নাকি? হ্যাঁ, আছেন তো সঙ্গে। বলুন, আমার রাজ্যে অনেক লোক হারামি, কিন্তু তাদের খুঁজে পাচ্ছি না। বার করি কি করি? তাদের মুখ দিয়ে প্রকাশ করাতে হবে যে আমি হারামি। বাস, এই আপনার সমস্যা। তো যে বলুন, তুই কি মনে করিস সহজ কাজ? হ্যাঁ, অত সহজ? কেউ বলবে আমি হারামি, আমি হারামি? তো ঠিক আছে, আমি নিয়ে আসছি হারামিগুলোর পুরস্কার দিতে হবে নাকি ভাই? শুনছেন? হারামিগুলো নিয়ে আসছি। রাজা বলছে আজকে যা একটা হবে, ফাটাফাটি হবে। বহলুল গিয়ে ক্ষণেকের ভিতরে বহু লোক, আল্লাহু আকবার, এটা বহলুল যাচাই করার ক্ষমতা ছিল। 1 2 3 সব ধরে নিয়ে আসলো। ফিনিশ। দল বেঁধে বলছে রাজা হেরা হারামি, হারাম বংশ। বলছে হয় কি করে এদের সামনে? রাজা তাই বলতে ভয় পাচ্ছে। বলছে তোমরা হারামি? বলছে না, কখনো না। বলছে বলুন, তুমি তো বললে এলা হারামি। তাহলে জিজ্ঞাসা করে দেখেন। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে আসলো, বেশি বিবাদ করে লাভ নেই। এদের একটা একটা হ্যাঁ নাম টাম লেখো, পয়সা টয়সা দাও, ছুটি করে দাও, কিন্তু বহলুল একটা প্রশ্নের উত্তর দেবা। বলতে হ্যাঁ। রাজামশাই বলেন, তুমি চিনলে কি করে এরা হারামি? আমি একদম খাঁটি বাংলায় বলছি, বলো আমার বাংলাটা দুর্বল, আপনারা বুঝে নেবেন। হ্যাঁ, বলছে এতটা হালালির ভিতরে
এরা হারামি, তুমি চিনলে কি করে? বলতে চেনার আর কি আছে, আমি ময়দানে গিয়ে নবীর হাদিস মোতাবিক একবার বললাম, আরে কেউ আছে যে আলীকে ঘৃণা করে? আমার আর কিছু জিজ্ঞেস করার দরকার নেই। হ্যাঁ, আমি বললাম নবীর হাদিস মোতাবিক যে কেউ কি আছে যে আলীকে ভালোবাসে না? এরা হাত তুলেছিল যে আলী আমাদের পছন্দ নয়, তাই আমি তুলে নিয়েছি। কেন? নবীর হাদিস আছে, এ আলী তোমাকে ঘৃণা করবে, নাই মুনাফিক নাই ওয়ালাদুজ জিনা। ইয়া আলী 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমরা লোকাই, হ্যাঁ, সব কথা কি আর মেম্বারে বললে হয়? ভালো করে বলুন তো দেখি। আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি যদি বলি এখন 24 পরগনা শত লোক সবাই আমার জানে, তাদের কোলেপিটি মানুষ, যে আমি সৈয়দ, কেউ মানবেন? 10 টাকা করে দেবো তাও মানবেন? 100 টাকা দেবো মানবেন? হয় না ভাই, 1 কোটি দিলেও হবে না, কারণ তুই শেখ তা শেখ। ইন্নাল্লাহ তাহলে কোথায় গেল ভাই? আল্লাহ তো সব পারে, আমার এক্ষুনি আল্লাহ সৈয়দ করিয়েছে, মানবেন না? বৃষ্টি শুরু, আমি বললাম না যেখানে যাই রহমত বর্ষণ হয়। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তবে বৃষ্টি হলে আমার লাভ আছে। হ্যাঁ, যত সময় বৃষ্টি হবে পাবলিক বাইরে আর বসে থাকবে না, সব ভিতরে ঢুকবে। তাই আপনাদেরও প্রয়োজন মনকে একটু বড় করে এগিয়ে আসার। যদি 10টা মানুষ না ভেজে, আর এখন ডেঙ্গু হচ্ছে, জ্বর হচ্ছে, আপনাদেরই তো ভাই, চেষ্টা করবেন একটু ভিতরে জায়গা দেবার। ওরাও চলে আসুক, আর ওরা চলে আসবে, তার ভিতরে একবার সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। শুনুন ভাইয়েরা, আজকাল ডেঙ্গু চলছে চারিদিকে, শিয়া সুন্নি হিন্দু মুসলিম সব ভাই শোনেন। 9 বার আলহামদুলিল্লাহ সূরা পাঠ করে, 9 বার বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ সূরা পাঠ করে পানির উপরে দম করে বাচ্চাকে নিজে খাবিয়ে দেবেন, ডেঙ্গু জ্বর হবে না। বলা কর্তব্য ছিল, যেহেতু তিব্বে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে জ্বর হবে, কিন্তু যে জ্বরে মানুষ মারা যায় সেটা আর হবে না। 9 বার আলহামদুলিল্লাহ সূরা বিসমিল্লাহ সহ পাঠ করে পানিতে দম করে বাচ্চাকে খাবিয়ে দেবেন, যার জ্বর তাকে খাবিয়ে দেবেন, ইনশাআল্লাহ ছোটখাটো জ্বরের উপর দিয়ে চলে যাবে। ইয়া আলী লা ইউহিব্বুকা ইল্লাল মুমিন। আগের হাদিসটি বলিনি আমি, কারণ সবাই জানে, সবাই তো মুমিন। ইয়া আলী তোমাকে ভালোবাসবে না, আর যদি বেঁচে থাকে সে নিশ্চয়ই মুমিন হবে। মুমিনকে চিনতে গেলে দেখতে হবে আলীকে ভালোবাসে কিনা, সে আলীকে কত ভালোবাসে। আল্লাহু আকবার। মিসামে তাম্মার গলা, এই গর্দান কেটে দিয়ে জিবাহু বার করে নিচ্ছে, তাও সেই জিবাহু থেকে বলছে আলীকে ভালোবাসি, আলীকে ভালোবাসি, আলীকে ভালোবাসি। আলী হকের উপরে, হক আলীর উপরে। যতদিন এইরকম মিসামে তাম্মার না হবে, আলীর পুত্র ইমাম মেহেদিও আসবে না, মনে রাখবেন। আমরা ইমাম সঠিক হয়ে যাবে, রোজা সঠিক। ভালো করে বলুন, আমি 10 রাকাত সকালের নামাজ পড়বো, পূবের দিকে ফিরে নামাজ হবে? আরে ভাই 10 পড়লাম, 8 বাদ দে, হ্যাঁ 8 বেশি করলাম, হবে? মাগরিবে 3 বাদ দিয়ে আরো 13 নে, দুনিয়া সাজদা, কত সাজদা করতে পারবি খোদা? এখানে দাগ ফেলে দিলাম, কিন্তু পূবের দিকে ফিরে হবে। ঈশার নামাজ আপনি তো 4 রাকাত পড়েন, আমি 40 রাকাত পড়বো দক্ষিণের দিকে ফিরে, হবে? কেন? আর কিবলা যদি সঠিক হয়, সকালের 2 রাকাত যথেষ্ট। জানি না বুঝতে পারলেন কি না। কিবলা যদি সঠিক হয়,
13 রেকাত লাগে না, মাগরিবের 3 রেকাত যথেষ্ট। তাই तमाम জীবন নামাজি, হাজি, গাজী, কোরআন তেলাওয়াতকারী সব একদিকে, কোনো গ্যারান্টি নেই কবুল হবে কিনা। আর কবুল হয়ওনি। যখন সঠিক ইমামকে হুর নির্বাচন করলো, হুরের নামাজও কবুল, রোজাও কবুল। সুবহানাল্লাহ। ইয়া আলী, ইয়া আলী। সঠিক ইমামকে নির্বাচন করতে হবে। দরবার সাজানো আছে। আলতাইজু রাজাটির নাম, বান্দে আলী তার নাম। রাজার নাম কি? বান্দে আলী, এক অক্ষরে। তার আগের নাম ছিল খারবান্দে, তার মানে গাধার বান্দা। তখন সে ছিল অন্য ধর্মের লোক। তার মা রেখেছিল, কারণ তার মা সন্তান জন্ম হলে বারবার মারা যায়। তাই একজন খ্রিস্টান এসে বলল যে তোমার সন্তান থাকবে। আমাদের এখানে হয় না, অনেকটা কান ফোটাও, নাক ফোটাও, অমুক করো তমুক করো, সন্তান থাকবে। তাই এটা ইরানের রাজা, কিন্তু ভীষণ বড় রাজা। যারা এই আর্তুগল সিরিয়াল মিরিয়াল দেখেছে তারা বুঝতে পারবে। এ কিন্তু ওই যে নোয়ান ছিল না, সেই বংশের লোক। আস্তে আস্তে খ্রিস্টান হয়। তখন মা বলল এর নাম রাখো খারবান্দে, গাধার বান্দা রেখে দিয়েছে, বেঁচেও গিয়েছে। তারপরে যখন মুসলমান হলো, তার নাম ছিল বান্দে আল্লাহ। তারপরে যখন ইসনা আশারি হলো, নাম হলো বান্দে আলী। কত পরিবর্তন দেখুন। ইরানের ভীষণ বড় রাজা। দুঃখ চেষ্টা করবেন না, ইনশাল্লাহ বৃষ্টি হচ্ছে, ঠান্ডাটা কম হয়ে যাবে, মা বোনেদের একটু কষ্ট হবে, কিন্তু মজলিসটাও কমপ্লিট করার চেষ্টা করবো তাড়াতাড়ি। বৃষ্টিটাও শেষ, মজলিসও শেষ। বান্দে আল্লাহ আলতাইজু আসল নাম। মোগল খানদান, সবে নূতন নূতন মুসলমান হয়েছে, ইসলামে 3-13 বোঝেই না। হায় হায় হায়। 3ও বোঝে না, 13 বোঝে না। আপনারা বোঝেন 3? তাহলে তো হাসতেন। জানি না কোথায় 3 আর কোথায় 13, মাঠে কি হচ্ছে, ঘাটে কি হচ্ছে, বৃষ্টি এসেছে, পাটকার, এইসব দিকে নজর। তাই তো একটু মজলিসে বসেন, পাটটা সব ঠিক হয়ে যাবে। ও বেচারা 3 আর 13 আর 12 কিচ্ছুই বুঝতো না। মুসলমান তো হয়ে গেছে, তার স্ত্রীকে ভীষণ ভালোবাসতো। পুরুষের চিহ্ন তো স্ত্রীকে ভালোবাসা, বলুন তাই কি না? এর ভিতরে কেউ আছে ক্ষমতা হাত তুলে বলতে পারে আমি স্ত্রীকে ভালোবাসি না? একটু ফটো তুলে রেখে ভাই। স্ত্রীকে ভীষণ ভালোবাসতো। কিন্তু একটা বদ অভ্যাস ছিল, সেটা বলে দেয়, ওলামারা বসে আছেন, ক্ষমা চাই। একটু একটু ড্রিঙ্ক করতো, পান করতো। এই পান করতো, রাত্রিরে গণেশ উল্টে যেত। ভুল বললাম না তো? কি যে হতো কিছু জানতো না, বা কেউ জানে না। ওয়াইফের সঙ্গে, হামশরিকের সঙ্গে হাত্তা যুদ্ধ শুরু। এইবারে ওয়াইফ মারলো এক দাবড়া। ও বেচারা এই জন্যই মেরেছে, হয়তো নেশা থেকে চুড়ক হতে পারে, নেশা ভেঙে যেতে পারে। এই দাবড়াটা খেয়ে বুঝতে পেরেছে দাবড়া লেগেছে, বলছে তালাক তালাক তালাক। হায় 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 হায়। দারুণ বড় একটা চাবি কিন্তু পুরুষদের কাছে। তালাক তালাক তালাক, সব নারীরা ভয় করে। তালাক তালাক তালাক। সকালে উঠলো, সকালে স্ত্রীর মুখ না দেখে কখনো সকাল করে না। বলছে কই পানি আনার জন্য স্ত্রী আসেনি তো? তার দাসী বলছে হুজুর আপনার স্ত্রী পর্দার ভিতরে আর আসবে না। বলছে কেন? বলছে আপনার উপরে হারাম, আপনি তো রাত্রে তালাক দিয়েছেন। তাই নাকি? বলছে আমি তো খবর রাখি না। সত্যি, একদম ঘটনা বাস্তব, একদম বাস্তব ঘটনা ছাড়া জয়নুল আবদিন পড়েই না। নেটে সার্চ করে দেখবেন আল জাইতু রাজার নাম, বলবো ঘটনা সব মনে আসবে। আপনারাও জানেন, একটু একটু জানেন,
শুধু গোড়াগুলো মিলছে না। বলছে কই আমি তো তালাক দেইনি। বলছে নেশায় ছিলেন। বলছি ভুল হয়ে গেছে, তো আর শুধরাবে না। কেন? সে ছিল হানাফি মাযহাবের লোক, তালাক হয়ে গেছে। ওজিরকে ডেকে বলতে, সব ছোট বড় ওজিরকে ডাক, সবাই হাজির। বড় রাজা কিন্তু ইরানের, ভীষণ বড়। সবাইকে ডাকা হলো। বলে শোনো, ইসলাম ধর্ম এটা প্রাকৃতিক ধর্ম, ফিতরাতের মাযহাব, ভালোবাসার মাযহাব। আমাকে বলতে হবে আমার স্ত্রী তালাক হয়ে গেল কেন, আর যদিও বা হয়ে থাকে কি করে সমস্যাটা সমাধান হবে। বিষয়টা বুঝতে পেরেছেন কি বলেছি? আমার গ্রামে মজলিস পড়তে আমার একটু লজ্জা লাগে, কারণ আমার চাচা, আমার বাবু, আমার বড় বড় সব সিনিয়র বয়স্করা থাকে তো সম্পর্কের। তা যারা বাইরে থেকে এসেছেন একটু তারা উৎসাহিত করবেন, হ্যাঁ, যেন আপনাদের দিকে দেখে আমি ওই সেই ভয়গুলো ভেঙে যাই। বড় বড় আলিম ওলামা, বাপরে বাপ। বলছে একবার কি হবে, এক গজব হয়ে গেল। হে আমি স্ত্রী ছাড়া বাঁচতে পারবো না। রাজার মুখে এইরকম কথা, হ্যাঁ? বলছে তাহলে বড় যে সিনিয়র মুখ্যমন্ত্রী ধরেন, তিনি বলল হুজুর আমাদের দেশে, অনেক আগের কথা বলছি, আমাদের দেশে 4টি মাযহাব আছে, হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি। তাদের বড় বড় ওলামাদের ডাকা যাক। হ্যাঁ তাই হোক। ডাকা হলো, দরবার সাজানো হলো। হানাফি মাযহাবের আলিমে দ্বীন, শাফেঈ মাযহাবের, মালিকি মাযহাবের, হাম্বলি মাযহাবের। বলছে হুজুর বলুন, রাত্রে রাগে 3 বার বললাম তালাক তালাক তালাক। বললো ফিনিশ, তালাক হয়ে গেছে। বলে সে নাই হয়ে গেল, উপায়? বলছে উপায় একটি, আপনাকে আপনার বউকে অন্য লোকের সঙ্গে বিয়ে দিতে হবে। বাপরে বাপ, রাজার সামনে বলা তো সহজ কাজ। শুধু মোটা মোটা মাওলানা ছিল বলে বেঁচে গেল, হ্যাঁ? পাতলা দুবলা হলে কোথায় যেতে ভয়তে। বললো আচ্ছা এ তো বেগায়রাতি, ইসলাম নেচার ধর্ম, নিশ্চয়ই হবে না। ওর মাথা খাটলো না। নতুন নতুন মুসলমান হয়েছে তো, খ্রিস্টান থেকে, আর তার আগে মোগল ছিল। বলে হয় কি করে, আমার বউ অন্য লোকের কাছে যাবে? এই শাফেঈ মাওলানা বল। বলতে হুজুর কোনো উত্তর নেই, আমার কাছে কোনো প্রেসক্রিপশন নেই। এই একই উত্তর, তালাক দিতে হবে, অন্য লোক বিয়ে করবে, তারপরে 3.5 মাস, 3 মাস 10 দিন, তাই তো 3 মাস 10 দিনের পরে আপনার আবার বিয়ে করতে হবে। ভীষণ বিপদে পড়েছে রাজা, হয় কি করে? মালিকি মাযহাবের মাওলানা সাহেব জিজ্ঞেস করে দেখবেন, এখনো পর্যন্ত এই ফতোয়া আছে, কিন্তু এখনো পর্যন্ত ফতোয়া চেঞ্জ হয় না, আছে। এই নিয়ে টিভিতে ডিবেট হয়, তাই আমি আজকে আপনাদের সামনে মেম্বার থেকে ডিবেট করছি। মালিকি সাহেব বললো স্যার কোনো রাস্তা নেই, আপনি রাজা হন আর ভিখারি, ফতোয়া সবার জন্য এক। বিষয়টা বুঝতে পেরেছেন? আপনার সঙ্গে যদি হতো কত কঠিন হতো, তাই সেই হিসেবে এখানে মন দিয়ে বসে শুনবেন কথাটি, ব্যাস এই শেষ পয়েন্ট। তারপরে যে হাম্বলি মাযহাব বলছে হুজুর একই উত্তর, আপনার তালাক হয়ে গেছে, তালাক তালাক তালাক। আপনি 3 বার বলেন, রাগে বলেন আর জ্ঞানে বলেন, আমরা সব জানি না। তালাক হয়ে গেছে, বিয়ে দিতে অন্য পুরুষের সঙ্গে, তারপরে 3 মাস 10 দিনের পরে তারপরে আপনি বিয়ে করতে পারবেন। রাজা রেগে একদম টম হয়ে গেছে। এ হয় কি করি, এ ধর্ম ধর্ম না, হতে পারে না, নেচার ধর্ম। সম্মান দেয় ইসলাম, আমি আমার স্ত্রীকে অন্য লোকের কাছে দেব কি করে? ভীষণ একটা টেনশনে পড়ে গেছে। এক ছোটখাটো ব্যক্তি, ছোটখাটো মন্ত্রী, সে উঠেছে, বলছে হুজুর যদি জাহান ক্ষমা করে দেন আপনি আর আপনার মন্ত্রীরা, আমি একটা কথা বলতে চাই। বলছে বল। ওর তো আশা জেগে গেছে। হ্যাঁ, বলছে আপনার মন্ত্রী সাহেব মিথ্যে কথা বলেছে। কি বলেছে? যে আমাদের দেশে 4টি ফেরকার লোক থাকে, এটা মিথ্যে। তাহলে বলছে ফেরকা 5টি, পঞ্চমকে লুকিয়ে দিয়েছে। বুঝতে পারেন কি না জানি না। দেখুন লুকানো ভালো,
কিন্তু কখন লুকাতে হয় সেটা কেউ জানে না। একবার নবী প্রসঙ্গে আসছি, নবী বসে আছে মেম্বারে, একবার বলছে এ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে এসো। সহিহ মুসলিম সহিহ বুখারী থেকে বলছি, কিন্তু পৃষ্ঠা নম্বর মনে নেই। একবার চলে আসলো, আসার পরে বলছে শোনো, যদি কোনো ব্যক্তি গুনাহ করে, ত্রুটি করে, এ ওমর তুমি কি করবে? বলছে তাকে হত্যা করে দেব। হযরত ওমর কিন্তু ভীষণ রাগী ছিল, তার কাছে শরীয়ত নিয়ে কোনো ঠাট্টা না, যেটা সত্যি কি রে কথা যেটা বলবো, কোনো ঠাট্টাই আর কি না, কেটে দেব। বাপরে বাপ। একবার পাশে ছিল, নম্বর আসলো, আলী যদি কোনো ব্যক্তি গুনাহ করে, ত্রুটি করে, আর তোমাকে যদি আল্লাহ পাওয়ার দেয় বিচার করার, তুমি কি করবে? আলী বলল আমি তার গুনাহের উপরে পর্দা ফেলে দেব। আল্লাহর নবী মেম্বার থেকে উঠে বলল, এ আলী, এটা আল্লাহর নিশানা, আল্লাহ সাত্তারাল উয়ুব, আল্লাহ গুনাহের উপরে পর্দা ফেলে দেয়। যদি গুনাহের উপরে আল্লাহ পর্দা না ফেলতো এই পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকতে পারতো না। এ আলী, তোমার সিফাত আল্লাহর সিফাত এক হয়ে গেল। সালাওয়াত পড়ুন বার মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। জানতে হয় কোথায় লুকাতে হয় আর কোথায় লুকাতে হয় না। বিষয়টা বুঝতে পেরেছেন কি বললাম? আরে আলী জানে আর আলীওয়ালা জানে, এ শিক্ষা তো অন্য জায়গায় ছিল না। বললো একবার যে লুকিয়েছে ফিরকা 5টি, বললো পঞ্চম ফিরকা আবার কি? তো বললো আলাবি ফিরকা, জাফরি ফিরকা। হ্যাঁ, ভালো করে শুনছেন তো? আলাবি ফিরকা, সে আবার কি? জীবনে শুনিনি তো। এই 4টে শুনেছেন, তাহলে পঞ্চমটা অত সহজে শোনা যায় না। হায় হায় হায়, এই 5টা, পঞ্চম অত সহজে পাওয়া যায় না, পরিশ্রম করতে হয়। তো তার মাওলানা কোথায়? তো সাধারণত তার বর্তমানে সেন্টার হচ্ছে নজফে আশরাফ, কোরবান নজফে আশরাফ, যেখান থেকে পদযাত্রা শুরু। বলছে নিয়ে এসো, বলছে হুজুর নজফে যেতে হবে। বলছে ঠিক আছে, নজফ থেকে নিয়ে এসো। বলছে হুজুর ওরা শিয়া, অত সহজে আসে না, শিয়া মৌলবি বিক্রি হয় না। হায় রে আজাদারো, কি বললাম আর কি শুনলে? দাম দিও, নইলে আগামী বছর আসবো না। কিন্তু শিয়া মৌলানা, আলীর মাননেওয়ালা, ওরা বিক্রি হয় না। তাহলে বলছে আপনাকে প্রতিনিধি পাঠাতে হবে। প্রতিনিধি চিঠি লিখে পাঠানো হলো। তখনকার যুগে ওলামারা জানে, সেখানকার শেখ তুসি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন হাউজায়ে ইলমিয়া নজফের বড় আয়াতুল্লাহ। সেখানে পৌঁছে গেল। আরে একটা রাজার প্রতিনিধি মানে জানেন, সাধারণ ডিএম এসডিএম, তার পেছনে 5টা 6টা গাড়ি থাকে। রাজার সঙ্গে কতরা, হ্যাঁ, তার প্রতিনিধি যাচ্ছে। একবার শেখ নাসিরউদ্দিন তুসি তিনি পড়াচ্ছেন ছাত্রদের, তা পড়াচ্ছেন কারণ তারা আল্লাহর সামনে ছাড়া কারুর সামনে মাথা নত করে না। আর যদি একবার মাথা নত করে হোসাইনের মতো কেটে যাবে, কিন্তু সেজদা থেকে উঠবে না। একবার অনুমতি নিল, সামনে গেল। হ্যাঁ, বিষয়টি কি পুরো ডিটেলস, সময় বেশি লেগে যাবে ওই জন্য আর বললাম না। পুরো ডিটেলস বললো। রাজা এইভাবে রাত্রে 3টি থাপ্পড় মেরল, 3টি অক্ষর বলল। হ্যাঁ, এই 3 অক্ষর ভীষণ খতরনাক। 3 এই গুনতিটাই ভীষণ খতরনাক। 3 के आदत से दूर रहो बच्चों। তালাক 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 বললো, আর হারাম 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 হয়ে গেল। আয় হায় হায়, হ্যাঁ, হারাম হয়ে গেল তার স্ত্রী। এত মায়া মহব্বত, 3টে অক্ষরে ফিনিশ হয়ে গেল। কি করবে? জোড়া লাগাতে হবে।
তা আপনি কাউকে পাঠান, কোন আলিমে দ্বীনকে পাঠান। শেখ নাসিরউদ্দিন তুসি এইভাবে দেখলেন, দেখার পরে বলছে আল্লামা হিল্লি। আল্লামা হিল্লির বয়স তখন কেমন জানেন? যেমন বয়স আমরা হুগলি গেছিলাম, হ্যাঁ, এখনো দাড়ি উঠিনি তখন, পাগড়ি মাথায়। আল্লামা হিল্লির গুরুর আদেশ, তিনি উঠলেন, যাচ্ছেন, চলে গেলেন। মাঝখানে চিন্তা করছে, এত বড় রাজা আর এত বড় ফেরকা, আলীর ধর্ম, একটুখানি বালক বাচ্চা, হায় 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 হায়, আলীর ফেরকার বাচ্চা। আরে পাগল নাদান, এটাই তো জানিস না আলীর ফিরকার ছোট বাচ্চারাও বড় থেকে কম না। চাদরের তাথির ভিতরে যখন পঞ্জতন যায় হযরতে যায়েনব 3 বছরের, যে তাকায় একবারও যায়নি। উম্মে সালমা 63 বছর বয়সে বারবার বলছে, ইয়া নবী আল্লাহ, আমি কি চাদরে প্রবেশ করতে পারি? তাহলে বোঝা গেল 63 বছর উম্মুল মুমিনিনের থেকে বেশি জ্ঞান রাখে আহলে বাইতের 3 বছরের মেয়ে। আহলে বাইতের বাচ্চারা নয়। একবার ভাবছে, কে গেলি রাজা দাম টাম দেবে, রাজা ঢুকতি দেবে তো, ঠিক আছে, চলে আসলো, ব্যাস শেষ করলাম। একবার ঘোষণা হয়ে গেল আলাভি মাযহাবের মাওলানা আসছে, একটা না একটা কিছু হবে, এবার কোস্তাকুস্তি, হ্যাঁ, ফয়সালা একটা না একটা কিছু হবে। রাজার পক্ষে যাবে না বিপক্ষে, বুঝতে পারিনি না? তার মানে কি জানেন, রাজার পক্ষে যে দেবে সে ভালো খাবে, আর রাজার বিপক্ষে যারা দিয়েছে ফিনিশ। হ্যাঁ, আজকে একটা কিছু ঘটবে, চল। সবাই গিয়েছে, এত জুতো রাজ দরবারের সামনে, যেমন আজকে মসজিদে ছিল, হ্যাঁ, জুতো খুঁজে পাওয়া যায় না, কার জুতো কোথায়। আল্লাহর রহমে আজাদারদের জুতো হারায় না। হায় হায় হায়, একটা মজেজা কিন্তু। কারণ জানেন, ইমাম জাইনুল আবেদিন বসে সেখানে, হারাবে কি করে? হ্যাঁ, অনেক জুতো দরবারে। আল্লামা হিল্লি দেখলো রাজার প্রতিনিধি জুতো টুতো খুলে, আর আল্লামা হিল্লি জুতো দুটো খুলে বগল দাবায়। লাস্ট পর্যন্ত আপনারাও জেগে আছেন তো ভাই, জাযাকুমুল্লাহ। আমার সন্তানের সমান। আল্লামা হিল্লি জুতো বগলের তলায়। শুনবেন, এই জুতো কিন্তু কখনো মানুষকে পরিবর্তন করে দেয়। জুতো বগল দাবায়, দরবারে ঢুকলেন। রাজার দেখি পছন্দ হয়নি। ইরানের রাজা ভীষণ নাজ না করা হতো, সালিকাওয়ালা হতো। বলছে জুতো আবার বগল দাবায় কেন? যাই হোক, স্থান তো দিতে হবে। 4টি চেয়ার অলরেডি ছিল, 5ম চেয়ারে আল্লামা হিল্লি গিয়ে চেয়ারের তলায় জুতো দুটি রাখলেন আর বসে গেলেন। রাজার পছন্দ হয়নি, এক তো অল্প বয়স, তাতে দরবারে জুতো। বলছে, এই শিয়া মাওলানা আলাবি আলিম, এত আদব নেই যে রাজার দরবারে কি করে আসতে হয়। আল্লামা হিল্লি বলছে, ও হুজুর, বুঝতে পেরেছি, আপনি জুতোর কথা বলছেন। বলছে, হ্যাঁ, জুতোর কথা। বলছে, বাইরে অনেক জুতো, আর আমি দেখছি আপনার দরবারে জুতো চোর বসে আছে। আরে যে বুঝেছে তার উপরে করবেন, না বুঝেছে রাত্রি বোর কাছে জিজ্ঞেস করবেন, মাওলানা কি বলিল রে? হ্যাঁ, বলছে আপনার দরবারে অনেক জুতো চোর বসে আছে, রাজার টেম্পারেচার হাই। তার মানে তুমি কি বলতে চাও, আমার দরবারে চোর বসে আছে? বলছে, ইয়েস, আপনার দরবারে বড় বড় চোর, তার বাপেরাও চোর। अरे यार, अली का मानने वाला किधर डरता थोड़ी ना है। हाँ? बोलते ताराও চোর, তার বাপেরাও চোর। রাজার ঘাম ছুটে গেছে, বড় বড় আলিম ওলামা বসে আছে, হচ্ছে নাকি? বলছে, হুজুর, একে গর্দান দিতে হবে, আমি আগেই বলেছিলাম শিয়ারা ভীষণ বদমাইশ। আরে বদমাইশ না, এরা হক কথা বলে, হক কথা তিতো লাগে। বলছে, ভীষণ বদমাইশ, দেখলেন কি বলছে, আপনার দরবারে চোর টোর ঢুকে আছে। একবার রাজা বলছে, এই প্রমাণ দিতে হবে। কি বললেন? বলছে, হুজুর, এরা
আর এর বাপেরা নবীর যুগে নবীর জুতো চুরি করেছিল। ঘটনা শুনেছেন আপনারা? ইশারা করে বলে যাচ্ছি, হবিবার ভাই আবার অ্যানাউন্স করবে, সময় কম। হ্যাঁ, বলছে এরা আর এর বাপেরা নবীর নালাইনে পাক জুতো চুরি করেছিল। সবাই বলছে এ মিথ্যে কথা, মিথ্যে কথা, হতেই পারে না, কখনো না, কোন ইতিহাসে আমরা খুঁজে পাইনি। রাজা বলছে এরা তো বললো কোনো ইতিহাস খুঁজে পাইনি। বলছে এরা ইতিহাস জানে? হ্যাঁ, ইতিহাস জানবে? বলছে হুজুর প্রমাণ যদি না দিতে পারে আজকে এই আল্লামা হিল্লি শিয়া মাওলানার এখান থেকে বার হতে দেব না। ওরে ভাই, এ তো ডেলি হয় আমাদের এখানে। হ্যাঁ, মাওলানাদের ঘরের ভেতরে বন্দি করে দেবো, আমাদের উপাস আছে। ওলামায়ে কেরাম জিও শাবাশ, জিগর হ্যায় তোমারা। বলছে আচ্ছা যেতে দেবো না, আমি প্রমাণ দিচ্ছি। বলছে শুনুন হুজুর, ইতিহাসে লেখা আছে, আমি পেয়েছি নবী জুতো চুরি করেছিল। কে করেছিল প্রমাণ দিতে হবে। দেখুন, আমি গল্পে গল্পে আপনাদের একটা কথাই নিয়ে যেতে চাই। শিয়া সুন্নি সবাই ভাই, তাদের সম্মান আমার মাথায় থাক। নবীর জুতো চুরি হয়েছিল, আর চুরি করেছিল হযরতে আবু হানিফা। এ আবু হানিফা কিন্তু ভীষণ মজলুম। আমি একটা মজলিসে বলেছিলাম, আমার আহলে সুন্নাত ভাইরা এত মজলুম, আবু হানিফা তাদের ইমাম, তাদের কবর অর্ধেক লোক জানে না কোথায়। হজ করতে যায়, আবু হানিফার কবরে যায় না। আবু হানিফার কবরে কেউ বাতি জ্বালায় না, শিয়ারা জ্বালায়। হায় 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 হায়, আবু হানিফার কবরে শিয়ারা বাতি জ্বালায়, কিন্তু শিয়া দেশে আবু হানিফা। আর একটি কথা বলবো, যত ইত্র, ইত্র মানে বোঝেন তো, সুগন্ধ, যত ইত্র ইমাম হোসাইনের রওজার জন্যে কেনা হয়, স্বয়ং শেখ জাওয়াদের কাছ থেকে আমি শুনেছি, দাদার দায়িত্ব হারামে ইমাম হোসেন বলছেন হাফ হাফ করা হয়, হাফ যায় হযরতে আবু হানিফার রওজায় আর হাফ যায় হারামে ইমাম হোসেন। আমরা হানাফিদের এত ভালোবাসি জানেন কেন? শিয়া ধর্ম আর হানাফি এই দুটো এক হয়ে গেলে খুচরো পাটি সব পড়ে যাবে, আর দুনিয়ায় ভীষণ বড় শক্তি হয়ে যাবে। তাই দুনিয়ার ইহুদ ও নাসারা ওরা চায় না এই দুই ভাই এক হোক। বিষয়টা বুঝলেন কি বললাম? যাই হোক, কিন্তু এখানে আল্লামা হিল্লি বলল ইমাম আবু হানিফা জুতো চুরি করেছিল। টেম্পারেচার, আল্লাহু আকবার, গর্জন। বলছে হুজুর মিথ্যা কথা। বলছে কেন? বলছে ইমাম আবু হানিফা 72 বছর নবীর ওয়াফাতের পরে জন্ম নিয়েছে, জুতো চুরি করে কি করে? আপনারা বুঝতে পারছেন তো? বাংলায় বলছি, ইমাম আবু হানিফা আমাদের ইমাম নবীর মৃত্যুর ওয়াফাতের 72 ইয়ার্স 72 বছর পরে জন্ম নিয়েছে, নবী জুতো চুরি করে কি করে? বলছে হুজুর একটুখানি মিস্টেক হয়ে গেছে, ইমাম শাফেঈ করেছিল। ভাই ভুল হতেই পারে। ইমাম শাফেঈর যে মাওলানা টেম্পারেচার হাই গুটিয়ে একদম মারপিট করার ওস্তাদ ছিল। বলছে হয় কি করে? বলছে কেন? বলছে 180 বছর পরে ইমাম শাফেঈ নবীর মৃত্যুর পরে জন্মগ্রহণ করেছে, নবী জুতো চুরি করে। ভাই লজিক আছে তো না? হ্যাঁ, বলছে হুজুর মিস্টেক, এটা একদম মিস্টেক। ইমাম মালিকি করেছিল। ইমাম মালিকি গোপে তাও দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াত খুঁটিয়ে দাঁড়িয়েছে। আমার ইমাম কি করে করবে? তাহলে কেন? বলছে নবীর মৃত্যুর পরে 120 বছর পরে তার জন্ম, যার জন্ম, ভালো করে শুনবেন, যার জন্ম নবীর 120 বছর মৃত্যুর পরে সে নবীর জুতো চুরি করে কি করে? বলছে হুজুর আর ভুল হবে না, ইমাম হাম্বলি করেছিল। ইমাম হাম্বলি বলছে হুজুর এ তো একদম ডাইরেক্ট মিথ্যে কথা, নবীর ওয়াফাতের 150 বছর পরে আমার ইমাম জন্ম নেয়। হায় হায় হায়, মজমা কোথায় আছে? আওরসে পৌঁছে যাও, আর বাইনে পৌঁছে দেয় খোদা তোমাদের। একবার রাজা বলছে এই সঠিক বলছে, তোমরা এত নালায়েক, নবীর জুতো চুরি করেছো। হায় হায়, ভরা দরবারে
বহু ধর্মের লোক চুরি করলেও কেউ বলে? বলছেন না হুজুর কখনো না। আপনাকে বললাম তো, ইমাম আবু হানিফা 72 বছর পরে জন্ম নিয়েছে, নবীর মৃত্যুর তাও জন্মেন না। ইমাম শাফেঈ 100 কত বছর, ইয়েস। আর ইমাম মালিকি, ইমাম হাম্বলি তো হতেই পারে না, 150 বছর পরে। এইবার গণর ধোলাই হবে কিনা বলেন? রাজা বলছে আচ্ছা আমি তোমার বউ যে তালাক হয়ে গেছে তার বিষয় সমস্যা সমাধান করতে নিয়ে এসেছি, তুমি এখানে চোরের বিচার করছো। বলছে হুজুর আপনি বুঝলেন না, আমি সমস্যা সমাধান করে দিয়েছি। বলছে কি করে? বলছে হুজুর যে শরিয়ত নবীর যুগে ছিল না, কেউ 100, কেউ 150, কেউ 72 বছর নবীর পরে জন্ম নিয়েছে, আপনি তাদের কাছে শরিয়ত জিজ্ঞেস করছেন। আপনি জিজ্ঞেস করেন এমন ব্যক্তির কাছে যে নবীর কোলে মানুষ, নবীর কাঁধে মানুষ, নবীর পিঠে মানুষ, নবীর বিছানায় মানুষ, নবীর সাথে মানুষ, নবীর ঘাড়ে মানুষ, নবীর ওহদে মানুষ, নবীর সঙ্গে সঙ্গে নবী খাওয়াতো, শেখাতো, নবী বলতো, সে শুনতো, নবী শরিয়ত তাকে বোঝাতো, সে বুঝতো। আলীর কাছে যেতে হবে, আলীর শরিয়ত বুঝতে হবে। আমি সেই আলীর আলাবি শরিয়ত। সালাওয়াত বার রাজা খান চক্কর হয়ে গেছে। এত সময় দেখলাম দাড়ি উঠিনি, বাপ রে বাপ, দাড়ি উঠলিয়ে কি করবে? এত বড় ছোট্ট একটা জুতো নিয়ে বুঝিয়ে দিল যে শরিয়ত এমন ইমামের নিতে হবে যে 72 বছর পরে, 180 বছর পরে। বলছে এটা বিচার না, কিন্তু রাজা যে নবীর ডাইরেক্ট কল থেকে ওহী নিয়ে আসছে, শরিয়ত নিয়ে আসছে, তার কাছে জিজ্ঞাসা করতে হবে। তাহলে তুমি বলো। বা শেষ করলাম অনেক সংক্ষেপে। বলছে তাহলে এই 4 জনের জন্য 4টে উত্তর বলি। বলছে কি? শুনুন, যেমন বিয়ে করতে গেলে আরবিতে কি বলা হয়? নিকাহ। নিকাহ করতে গেলে যে নিয়মগুলো, তালাকের জন্যও সেই নিয়মগুলো। 1, অজ্ঞান অবস্থায় নিকাহ হয় না। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। কেউ মাল খেয়ে এসে বিয়ে করবে? মাওলানা পড়াবে? পড়াবে না কিন্তু। আরে আজকাল তো বেনামাজির নিকাহ আমরা পড়াই নে। হ্যাঁ, জাযাকুমুল্লাহ। বলছে অজ্ঞান অবস্থায় যেমন নিকাহ হয় না, অজ্ঞান অবস্থায় তেমন তালাক হয় না। যেমন বিয়ে করার জন্য আরবি অক্ষর লাগে, কাসদে ইনশা লাগে। নিকাহ হবার পরে তালাক হতে গেলে আরবি অক্ষর লাগে, কাসদে ইনশা লাগে। অনেক লোক বুঝতে পারেনি। কারণ কি জানেন? এই ডাক্তাররা যারা এরকম করলে আমরা কিছু বুঝতে পারিনি। আমরা মাওলানারাও কিছু জিনিস রেখে দিয়েছি যেন পাবলিক না বুঝতে পারে। খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে তো। আপনারা নিকাহ পড়াতে পারবেন, কাসদে ইনশা কিন্তু পকেটে আমাদের, তাই তো মেহতাব ভাই? হ্যাঁ, রেখে দিতে হয় সব গুরু মন্ত্র। সালাওয়াত আল্লাহ মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বাস শেষ করে দিলাম। বলছে দ্বিতীয়, যেমন নিকাহ করতে গেলে কাসদে ইনশা লাগে, আর আকদ পড়তে গেলে আরবিতে লাগে, তালাকও তো পড়তে গেলে লাগে। আপনি ফার্সি ভাষায় তালাক 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 বলেছেন, আরবিতে নয়। রাজা ভীষণ আনন্দিত। বলছে আর লাগবে না। বলছে দেওয়া না, 2টো এখনো আছে, শুনিয়ে যান। বলছে শুনুন, তৃতীয় কথা, বিয়ে করতে গেলে যেমন 2টি আদিল গওয়াহ লাগে, তালাক হতে গেলে 2টি আদিল গওয়াহ লাগে। হুজুর রাত্রিরে যখন তালাক বলেছেন কেউ 2জন আদিল গওয়াহ ছিল? বলছে আরে মাওলানা সাহেব, 2জন যদি আদিল গওয়াহ থাকতো আমার তালাক বলতে দিত? বলছে হুজুর বাস শেষ কথা, যেমন নিকাহ 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 বললে বিয়ে হয় না। হয়
পাড়ার কোনো ছুরির সঙ্গে গিয়ে বলেন তো নিকা 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 হবে? আবুল সাহেব ক্ষমা করবে না, নামাজের সময় হয়ে যাচ্ছে, বা শেষ করে দিলাম। যেমন নিকা 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 বললে নিকা হয় না, তেমনি ফিকহে আলাভিতে তালাক 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 বললে তালাক হয় না। মুক্ত হয়ে গেল, বলল হুজুর যাচ্ছ তো একবার তোমার কলমাটি পড়িয়ে দাও। বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ান ওয়ালিউল্লাহ ওয়া ওয়াসিয়ু রাসূলুল্লাহ। বলল আজ থেকে আমি এবং ইরানের যত জনগণ আছে আমরা এই আলাভি ধর্মকে গ্রহণ করব। সেই থেকে ইরান শিয়া। সাদারো বাস একটি অক্ষর মাসায়েবের হক আদায় করার জন্য আপনারা কাঁদতেও এসেছেন। আজাদারো মৌলানা আলী নাকি সাহেব হজরতে সকিনা সালামুল্লাহ আলাইহার মাসায়েব পাঠ করলেন, মন ভরে গেল, মন ভরে কাঁদলেন। কসম খুদার সময় থাকলে মজলিস পড়তাম, কিন্তু সময় নেই, আজানের সময়। ইয়েজিদের একটি খাদিম ছিল, ইয়েজিদের একটি খাদিম ছিল, তার নাম তাহির ইবনে আবদুল্লাহ। সে ইয়েজিদের মাথা টিপে দিত, গা টিপে দিত, খেদমত করতো, ইত্যাদি ইত্যাদি কথা বলতো। সে নিজে বর্ণনা করছে, বলছে ইয়েজিদ মালাউন, ইমাম হোসেন আলাইহিসসালামের মাথা তার সামনে ছিল। একদিন ভীষণ টেনশনে আমাকে বলে তাহের আমার মাথা টিপে দে, আমার মাথা ফেটে যাচ্ছে। জানেন একটা জিনিস আছে, কিন্তু যদি কোনো মানুষ অত্যাচার করে না, তার মনে একটু আর্ধেক জাগে, মন ঘুরতে থাকে, মনকে বোঝাতে পারে না। অনেক লোক আছে তারা তর্ক করে, তর্ক ঠেলিয়ে অন্যকে বুঝিয়ে দেয়, বাড়ি এসে নিজের মনকেও বোঝাতে পারে না। বিষয়টা বুঝলেন? ইয়েজিদ নিজের পাপের তলায় পুড়ছে, রাত্রে ঘুম আসছে না, মাথা টিপে দিচ্ছে, ঘুমের থেকে উঠে উঠে যাচ্ছে। বলছে ইয়েজিদ তোমাকে কি হলো? তো বলছে আমি যখন রাত্রে ঘুমাই আমার ঘুমে আত্মা চলে আসে, শেষে বলে আমার হোসেনের কি দোষ ছিল? আজিব তার নুরানি চেহারা, আজিব তার কণ্ঠেও, আমি ঘুমাতে পারি না। আল্লাহু আকবার। বাস অল্প মাসায়েব।